ক্লাস শুরু করছি অধ্যায় 6 আইসিটি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সর্বশেষ চ্যাপ্টার আমাদের এমসিকিউ টিপসের উপরে। আমরা সিরিয়ালি প্রায় 5টি চ্যাপ্টার নিয়ে ফেলেছি, এখন সর্বশেষ চ্যাপ্টার। পূর্বের ক্লাসগুলো দেখলে আপনি উপকৃত হবেন। শুরু করার আগে বলছি আমাদের ক্লাসগুলো একটু ব্যতিক্রমধর্মী ক্লাস। এই জন্য ব্যতিক্রমধর্মী, এগুলো ভিডিওর মাধ্যমে সাধারণত সব কিছু সমাধান করা যায় ভিডিও ক্লাসে, কিন্তু আমি চেষ্টা করছি অডিও সাউন্ড দিয়ে আপনাকে অন্যরকম শিক্ষা উপহার দিতে। আমাদের এই ক্লাস শুনে আপনি হয়ে যাবেন আমাদের ক্লাসের একজন ঘুমন্ত অংশীদার বা সঙ্গী, এবং বিছনায় বসে শুয়ে শুয়ে অথবা গাড়িতে বসে বসে বাসায় বসে বসেও আপনি ক্লাস শুনতে পারবেন। সময়ে অসময়ে যখন আপনার কাজ থাকবেন তাহলে শুনতে পারবেন। তা আমি শুরু করছি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অধ্যায় 6। ডাটাবেস সম্পর্কে সবার ধারণা আছে আশা করি। ডাটাবেস স্ক্রিনে দেখা যাচ্ছে, আমরা কিছু টপিকস লেখা আছে দেখেন। ডিবিএমএস ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, আর ডিবিএমএস রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, কি ফিল্ড এন্টিটি ডাটাবেস, সিকিউরিটি, সর্টিং, ইন্ডেক্সিং, কর্পোরেট ডাটাবেস। আরও রয়েছে টপিকস, আমরা ধাপে ধাপে আলোচনা করছি। আপনি এমসিকিউ টিপস শুনুন। আমাদের পার্ট এ টপিকস হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এক নাম্বার, ডেটা বা উপাত্ত কী? সুনির্দিষ্ট ফলাফল বা আউটপুট পাওয়ার জন্য প্রসেসিংয়ের ব্যবহৃত কাঁচামালসমূহকে ডেটা বা উপাত্ত বলে। অন্যভাবে বলা যায় তথ্যের ক্ষুদ্রতম এককে বলা হয় উপাত্ত। 2, তথ্য কী? উপাত্তের সুশৃঙ্খল সমাবেশকে তথ্য বলা হয়। 3, ডেটাবেস কী? ডেটা শব্দের অর্থ হচ্ছে উপাত্ত, আর বেস শব্দের অর্থ হচ্ছে সমাবেশ, অর্থাৎ তথ্যের সমাবেশকে বলা হয় ডেটাবেস। পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ফাইল বা টেবিল নিয়ে গঠিত হয় ডাটাবেস। অর্থাৎ সম্পূর্ণ বিভিন্ন অফিসে এগুলো ব্যবহার করা হয়, কলেজে ব্যবহার করা হয়। সবার তথ্য যখন এক জায়গায় থাকবে সেটাই হচ্ছে ডাটাবেস। তারপর আসেন 4 নাম্বার, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি? ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস হলো এমন একটি সফটওয়্যার যা ডাটাবেস তৈরি, পরিবর্তন, সংরক্ষণ, নিয়ন্ত্রণ এবং পরিচালনার কাজে ব্যবহৃত হয়। যেমন মাইএসকিউএল, এসকিউএল, এমএস অ্যাক্সেস, ওরাকল, এগুলো সবগুলো একটি ডাটাবেস। এমএস অ্যাক্সেস এগুলো সম্পর্কে সবার ধারণা আছে। তারপর আসুন 5 নাম্বার, ডাটাবেস ম্যানেজমেন্ট হলো ডাটাবেসের সুষ্ঠু ব্যবস্থাপনা। 6, ডাটাবেস ম্যানেজমেন্টের দায়িত্বে যিনি থাকেন তাকে বলা হয় ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। 7, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ হলো বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে ডাটাবেস ব্যবহার করা। 8, ডাটা সিকিউরিটি ও ডাটার বৈধ প্রবেশাধিকার ডিবিএমএস নিশ্চিত করে। 9, ডাটাবেসকে নিয়ন্ত্রণ করার জন্য ডিবিএমএস ব্যবহৃত হয়। আমাদের নেক্সট টপিক হচ্ছে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। স্ক্রিনে ছিল, হ্যাঁ, অর্থাৎ RDBMS এর পূর্ণরূপ হচ্ছে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। RDBMS সাধারণত ডাটাবেস ও ডাটাবেস ব্যবহারকারীদের মধ্যে সমন্বয়কারী একটি সফটওয়্যার হিসেবে কাজ করে। এটি রিলেশনাল ডাটাবেস মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যেমন ওরাকল, মাইএসকিউএল, IBM DB2, মাইক্রোসফট অ্যাক্সেস, এগুলো সব RDBMS-এর উদাহরণ। 2 নাম্বার, রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম প্রবর্তিত হয় 1970 সালে। 3, ওরাকল হচ্ছে সবচেয়ে দক্ষ RDBMS। 4, MS অ্যাক্সেস হলো সবচেয়ে ছোট এবং ব্যবহার সহজ RDBMS-এর। আমাদের নেক্সট টপিক হচ্ছে গুরুত্বপূর্ণ টপিকস, ডাটাবেস তৈরি। ডাটাবেস তৈরি করতে মনে করেন একটা ট্যাবল আছে, ওই ট্যাবলটার উপরে একটা হেডলাইন আছে, মনে করেন স্টুডেন্ট ট্যাবল। তারপর লাইনে আছে আইডি, রোল, তারপর তথ্যগুলো আছে।
তাহলে মনে রাখবেন স্টুডেন্ট টেবলটি হচ্ছে এন্টিটি বলা হয়, অর্থাৎ শিরোনাম। আর আইডি নেমটা বলা হয় ফিল্ড বা অ্যাট্রিবিউট বা কি। তারপর নিচে সবগুলো রোকে বলা হয় রেকর্ড। আমি আবার বলছি, টেবলের শিরোনামকে বলা হয় এন্টিটি। ট্যাব শিরোনামের নিচে যে কলামগুলো রয়েছে হেডলাইন, যেমন আইডি, নেম, রেজাল্ট, এগুলো হচ্ছে ফিল্ড। তা ফিল্ডের নিচে যেগুলো তথ্য রয়েছে সেগুলো মনে রাখবেন রেকর্ড। তাহলে শুরু করতে এখন আরও বুঝবেন। হ্যাঁ, তাহলে অ্যাট্রিবিউট বা ফিল্ড কি? 1 নাম্বার বলছি, স্টুডেন্ট একটি এন্টিটি যার অ্যাট্রিবিউট হলো আইডি, নেম ইত্যাদি। 2, এন্টিটি কি? অর্থাৎ শিরোনামকে বলা হয়, টেবলের শিরোনামকে বলা হয় এন্টিটি। মনে রাখবেন, কোনো ডাটা টেবিলকে শনাক্ত করার জন্য যে নাম দেওয়া হয় তাই হচ্ছে ডেটার এন্টিটি। 3, কি বা ফিল্ড কি বা কি ফিল্ড কি? ডাটাবেস টেবিলের রেকর্ড শনাক্তকরণ, অনুসন্ধান এবং ডাটাবেজের একাধিক টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য যে ফিল্ড ব্যবহার করা হয় তাকে বলা হয় কি ফিল্ড। কি ফিল্ডের ডাটাগুলো হবে অভিন্ন, অদ্বিতীয়। 4 নাম্বার মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ কথা, রেকর্ড ও ফিল্ড এক নয়। মনে রাখবেন, রেকর্ড হচ্ছে সম্পূর্ণ একটা রোকে বলা হয় রেকর্ড, মনে রাখবেন টেবল। আর কলামের হেডগুলোকে বলা হয় ফিল্ড, যেমন আইডি, নেম, রোল, রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো সব ফিল্ড এক একটি। আর পুরো রোটাকে বলা হয় রেকর্ড। তাই বলা যায় রেকর্ড ও ফিল্ড এক নয়। 5 নাম্বার, প্রাইমারি কি কাকে বলে? কোনো ডাটাবেজে টেবিলের যে ফিল্ডের প্রতিটি ডাটা অদ্বিতীয় এবং যার মাধ্যমে এক বা একাধিক টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করে সম্পর্কযুক্ত ডাটাবেস তৈরি করা যায় তাকে প্রাইমারি কি বলা হয়। টেবিল তৈরি করার সময়ই প্রাইমারি কি নির্ধারণ করতে হয়। মনে রাখবেন কি 3 প্রকার: প্রাইমারি কি, ফরেন কি, কম্পোজিট কি। খুবই গুরুত্বপূর্ণ বিষয় এগুলো। 6 নাম্বার 18, কম্পোজিট প্রাইমারি কি কাকে বলে? ডাটা ফাইলে যদি সুনির্দিষ্ট কোনো প্রাইমারি কি নির্ধারণ করা না যায় তখন দুটি ফিল্ডের সমন্বয়ে যে কি নির্ধারণ করা হয় তাকে বলা হয় কম্পোজিট কি। যেমন আইডি এবং ক্লাসের সমন্বয়ে যদি একটি ফিল্ড তৈরি করা হয় তাকে বলা হয় কম্পোজিট বা সংমিশ্রণ প্রাইমারি কি। 7 নাম্বার, ফরেন কি কাকে বলে? কোনো একটি ডাটা ফাইলের বা ডাটা টেবিলের মধ্যে প্রাইমারি কি যদি দ্বিতীয় কোনো টেবিলের সাধারণ কি হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ একটি টেবিলের প্রাইমারি কি অন্য টেবিলে যদি থাকে তবে তাকে ফরেন কি বলা হয়। রিলেশন স্থাপনের ক্ষেত্রে প্রাইমারি কি ও খুবই গুরুত্বপূর্ণ। 8, ডাটা টাইপ বলতে কি বোঝায়? একটি ডাটাবেসে বিভিন্ন ডাটা থাকতে পারে। ডাটার ধরনকে ডাটা টাইপ বলা হয়। যেমন টেক্সট, মেমো, কারেন্সি, নাম্বার ইত্যাদি হচ্ছে বহুল ব্যবহৃত ডাটা টাইপ। 9 নাম্বার, প্রাইমারি কি কখনো খালি বা নাল বা শূন্য থাকতে পারে না, অর্থাৎ প্রাইমারি কিতে কিছু না কিছু বসতে হবে, খালি রাখা যাবে না। 10, টেক্সট ফিল্ডে সর্বোচ্চ 255টি বর্ণ ব্যবহার করা যায়। নেক্সট টপিক আমাদের হচ্ছে কোয়ারি অর্থাৎ অনুসন্ধান। কোয়ারি কি? 1 নাম্বার, ডাটাবেজে সংরক্ষিত অসংখ্য তথ্য থেকে নির্দিষ্ট কোনো শর্ত সাপেক্ষে তথ্য খুঁজে বের করাকে বলা হয় কোয়ারি। কোয়ারির সাহায্যে নির্দিষ্ট ফিল্ডের ডাটা, নির্দিষ্ট গ্রুপের ডাটা নির্দিষ্ট শর্ত অনুসারে প্রদর্শন করা যায়। 2, ডাটাবেস থেকে নির্দিষ্ট সত্ত্বের ডাটা খুঁজে বের করার পদ্ধতি হলো কোয়ারি। 3, এসকিউএল স্টেটমেন্ট তৈরির জন্য এসকিউএল কোয়ারি ব্যবহৃত হয়। 4, এমএস এক্সেস প্রোগ্রামে ডিজাইন ভিউ এবং উইজার্ডের মাধ্যমে কোয়ারি তৈরি করা হয়।
নেক্সট টপিক ডেটা সাজানো। শুধু ডেটা ইনপুট দিলে হবে না, সেগুলো সাজাইতে হবে। 1 নাম্বার, একই শ্রেণীভুক্ত কিন্তু ডেটাকে মানের ঊর্ধ্বক্রম ও অধক্রম অনুসারে সাজানোর প্রক্রিয়াকে হচ্ছে সর্টিং। 2 এক বা একাধিক ফিল্ডের উপর ভিত্তি করে সর্টিং করা হয়। 3 কোনো ফিল্ডের উপর সর্টিং করা থাকলে ওই ফিল্ডের অনুসারে রেকর্ড সার্চ করার জন্য সময় কম লাগে। নেক্সট টপিক হচ্ছে ইন্ডেক্সিং। 1 নাম্বার, ডেটাবেজের তথ্যসমূহের সুসজ্জিত এবং সুবিন্যস্ত সূচি প্রণয়ন করার প্রক্রিয়াই হচ্ছে ডেটাবেজ ইন্ডেক্সিং। 2 ডেটাবেজের এক বা একাধিক ফিল্ডের উপর ইন্ডেক্স করে বর্ণমালা অথবা সংখ্যা অনুসারে সাজানো যায়। 3 ইন্ডেক্স তৈরির সময় ইন্ডেক্সের একটি নাম দিতে হয়। 4 ডেটাসমূহে ইন্ডেক্স করলে কাজের গতি বৃদ্ধি পায়। আমাদের নেক্সট টপিক হচ্ছে কর্পোরেট ডেটাবেস। কর্পোরেট ডেটাবেস কি? 1 কর্পোরেট ডেটাবেস হলো প্রাতিষ্ঠানিক পর্যায়ের সেই ডেটাবেস যা কোনো প্রতিষ্ঠান কর্তৃক বাণিজ্যিক ভিত্তিতে ব্যবহৃত হয়, যেমন গ্রামীণ ফোনের ডেটাবেস। এগুলো কি বড় ধরনের ডেটাবেস, এগুলোকে বলা হয় কর্পোরেট ডেটাবেস। 2 নম্বর, কর্পোরেট ডেটাবেস নেটওয়ার্ক ভিত্তিক হয়ে থাকে। 3 কলকারখানায় আয় ব্যয় হিসাব করতে কর্পোরেট ডেটাবেস ব্যবহার করা হয়। 4 ব্যাংকিং ব্যবস্থায় কর্পোরেট ডেটাবেস ব্যবহার করা হয়। 5 এটিএম বুথের জন্য কর্পোরেট ডেটাবেস প্রয়োজন। আমাদের নেক্সট টপিক সরকারি প্রতিষ্ঠানের ডেটাবেস। 1 ডেটাবেজের মাধ্যমে ডাটা নিরাপত্তা নিশ্চিত করা যায়। 2 সরকারি প্রতিষ্ঠানের ডেটাবেজের মাধ্যমে সহজে ডাটা আপডেট করা যায়। 3 বেতন ভাতাদি সংরক্ষণ, আয়কর প্রদান, আমদানি রপ্তানি ইত্যাদি ক্ষেত্রে ডাটাবেস সরকারি প্রতিষ্ঠানে ব্যবহার হয়। আমাদের নেক্সট টপিক হচ্ছে ডাটা সিকিউরিটি বা নিরাপত্তা। ডাটা সিকিউরিটি কি? 1 অনির্দিষ্ট ব্যক্তির অনৈতিক কার্যকলাপ থেকে ডাটার গোপনীয়তা রক্ষা করার জন্য গৃহীত ব্যবস্থাকে বলা হয় ডাটা সিকিউরিটি। মূলত ডাটা সিকিউরিটি বলতে ডাটার সততা, প্রাপ্যতা ও গোপনীয়তাকে বোঝায়। 2 ডাটাবেস এর গোপনীয়তা রক্ষা করা জরুরি। 3 অনুমোদন ব্যতীত ডাটা ব্যবহার না করা। 4 ইউজারের নাম ও পাসওয়ার্ড পরীক্ষা করা। 5 সিস্টেম সিকিউরিটি ও ডাটা সিকিউরিটি, এই 2 প্রকার ডাটা সিকিউরিটি রয়েছে। আমাদের নেক্সট টপিক হচ্ছে ডাটা এনক্রিপশন ও ডিক্রিপশন। ডাটা এনক্রিপশন কি, ডিক্রিপশন কি? 1 ডাটা এনক্রিপশন হচ্ছে যে প্রক্রিয়ায় প্লেন টেক্সটকে পরিবর্তন করে সাইফার টেক্সটে তৈরি করা হয় তাকে এনক্রিপশন বলে। অর্থাৎ পরিষ্কার শব্দ একটিকে এলোমেলো করে দেওয়াটাকে হচ্ছে সাইফার টেক্সট, আর পরিষ্কার শব্দটাকে বলা হয়, যেটা মানুষের বোধগম্য, সেটা হচ্ছে প্লেন টেক্সট। নেক্সট নাম্বার 2 ডাটা ডিক্রিপশন কি? যে প্রক্রিয়ায় সাইফার টেক্সটকে পরিবর্তন করে পুনরায় প্লেন টেক্সটে তৈরি করা হয় তাকে ডিক্রিপশন বলে। অর্থাৎ এলোমেলো যে শব্দটি ছিল সেটিকে যদি আমি এলোমেলো শব্দ বা অন্যরকম প্রতীক দিয়ে যে শব্দটা আমি বুঝিয়েছি সেটাকে যদি আমি মানুষের বোধগম্য ভাষায় নিয়ে আসি, সেটা হচ্ছে ডাটা ডিক্রিপশন। 3 ডাটাবেজে ডাটার নিরাপত্তা রক্ষা করার জন্য ডাটা এনক্রিপ্ট করার খুবই প্রয়োজন রয়েছে। 4 এনক্রিপ্ট করা ডাটা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যবহার করতে পারে না। 5 এনক্রিপ্ট করা ডাটা ব্যবহারের পূর্বে, অর্থাৎ ডাটা ব্যবহার পূর্বেকে বলা হয় এনক্রিপ্ট। 6 সিজার কোড ও ডিএস হলো ডাটা এনক্রিপ্ট করা 2টি নিয়ম বা পদ্ধতি। আমরা এখন পার্ট বি পড়ব। পার্ট এ শেষ করেছি, পার্ট বি মনোযোগ সহকারে শুনুন, আবার রিভাইজ হবে। পার্ট বি একটু অন্যরকম। দেখুন, 1 ডেটাম শব্দের অর্থ তথ্যের উপাদান। 2 কম্পিউটার হার্ডওয়্যার ও ডাটাবেস সফটওয়্যারের সমন্বয়ে তৈরি হয় ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। 3 ডাটা শব্দের অর্থ হচ্ছে উপাত্ত বা তথ্য। 4 ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কার্যক্রম 2 ধরনের। 5 ডাটাবেস ম্যানেজমেন্টের প্রধান কাজ হলো 3টি। 6 প্রত্যেকটি ডাটা টেবিলে থাকা প্রয়োজন একটি কি। 7 আরডিবিএমএস এর পূর্ণরূপ হচ্ছে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। 8 রিলেশনাল ডাটাবেস মডেলের ডাটার দিক রয়েছে 3টি। 9 ওরাকল ডাটাবেস তৈরি করেন লেরি এলিসন। 10 রেকর্ড
সংরক্ষণ, পরিবর্তন, আহরণ ইত্যাদিকে একত্রে বলা হয় ডেটা ম্যানিপুলেশন। 11, ডেটার ধরনকে বলে ডেটা টাইপ। 12, ডেটাবেস টেবিলে কলাম থাকে এক বা একাধিক। 13, তথ্যের মৌলিক একক হচ্ছে ফিল্ড। 14, কারেন্সি ডেটা টাইপ মেমোরিতে জায়গা নেই 8 বাইট। 15, ডেটাবেসের ইয়েস নো বা যুক্তিমূলক ফিল্ডকে বলা হয় বুলিয়ান ফিল্ড। 16, মেমো ফিল্ডে অক্ষর, নম্বর ও বিভিন্ন চিহ্নের ক্যারেক্টার থাকে 65,536টি। 17, ফিল্ডের ডেটা টাইপ পরিবর্তন ডেটা সম্পাদনার অন্তর্ভুক্ত। 18, অ্যান্টিকৃত তথ্য বা উপাত্তকে ত্রুটি বিচ্যুতি মুক্ত করাকেই বলে ডেটা সম্পাদনা। 19, ডেটাবেসে নতুন রো সংযোগের অপশন হলো ইনসার্ট রো। 20, ডেটাকে সামারি ও গ্রুপ আকারে উপস্থাপনের জন্য ব্যবহৃত হয় ক্রস ট্যাব কোয়ারি। 21, ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডিএমএল। 22, ডাটা কন্ট্রোল ও রিট্রাইভাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে এসকিউএল। এসকিউএল অর্থ হচ্ছে স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ। 23, ডেটাবেজে সংরক্ষিত অসংখ্য তথ্য থেকে কোনো নির্দিষ্ট শর্ত সাপেক্ষে তথ্য খুঁজে বের করাকে বলা হয় কোয়েরি। 24, কোয়ারির ফলাফল অন্য টেবিলে সংযোগ করার জন্য ব্যবহৃত হয় অ্যাপেন্ড কোয়ারি। 25, টেবিলের ডেটা সিলেক্ট করে যে কোয়ারি পরিচালনা করা হয় তাকে বলে সিলেক্ট কোয়ারি। 26, এসকিউএল কনক্যাটেনেশন অপারেটর হলো অ্যান্ড। 27, ডেটাবেস টেবিলে নতুন কলাম যুক্ত করার কোয়ারি কমান্ড হচ্ছে অল্টার। 28, এসকিউএলের পূর্ণরূপ হচ্ছে স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ। 29, শর্টিং হচ্ছে সাজানো। 30, প্রাইমারি কি, কম্পোজিট কি, ফরেন কি হচ্ছে কি ফিল্ড। 31, রিলেশনাল ডেটা টেবিলের গুলোর মধ্যে কমপক্ষে কমন ফিল্ড থাকবে একটি। 32, একাধিক ফাইলের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য ব্যবহৃত ফিল্ডকে বলা হয় কি ফিল্ড। 33, ফরেন কি এর সাথে ফরেন কি এর সম্পর্ক স্থাপনের হলে তৈরি হবে মেনি টু মেনি রিলেশন। 34, দুটি টেবিলের মধ্যে যখন উভয় পক্ষ এ একাধিক ম্যাচিং রেকর্ড থাকে তখন তাকে বলে মেনি টু মেনি রিলেশন। অর্থাৎ একজনের সাথে একটা টেবিলের সাথে একটা ফিল্ডের সাথে একটা ফিল্ড সম্পর্ক করলে সেটা হচ্ছে 1 to 1। একটির সাথে অন্য টেবিলের দুটি ফিল্ড সম্পর্ক করলে সেটা হচ্ছে মেনি 1 to many। 35, ডেটা টেবিলের অদ্বিতীয় বা ইউনিক ফিল্ডকে বলা হয় প্রাইমারি কি। 36, একাধিক ফিল্ডের সমন্বয়ে যে প্রাইমারি কি গঠিত হয় তাকে বলা হয় কম্পোজিট প্রাইমারি কি। 37, কর্পোরেট ডেটাবেজে সংযুক্ত থাকে কেন্দ্রীয় সার্ভারের সাথে। 38, ডেটা সিকিউরিটি মূলত দুই ধরনের। 39, ইউজার অথরাইজেশন স্তর হচ্ছে 4টি। 40, এনক্রিপ্ট করার পূর্বে মেসেজ বা মানুষের পাঠযোগ্য রূপকে বলা হয় প্লেন টেক্সট। 41, ডেটার এনক্রিপশনের জন্য ব্যবহৃত হয় কে বলা হয় প্রাইমারি কি। 42, ডেটার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডেটাকে করা হয় এনক্রিপ্ট। 43, এনক্রিপ্টকৃত ডেটা আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে হলে তাকে বলা হয় ডিক্রিপ্ট। 44, এনক্রিপ্টকে ডিক্রিপ্ট করার জন্য প্রয়োজন হয় কি। 45, ডেটার ডিক্রিপশনের জন্য ব্যবহৃত কিকে বলা হয় সেকেন্ডারি কি। আমরা মোটামুটি ইনশাল্লাহ পার্ট এ শেষ করেছি, পার্ট বিও শেষ করেছি। একটু কষ্ট করে একটু আমাদের মোটামুটি ক্লাসটি শেষ করছি। আমরা পার্ট সি, একটু যদিও ভিডিও বড় হবে একটু কথা শুনেন। পার্ট সি, ডেটা শব্দের অর্থ হচ্ছে উপাত্ত বা তথ্য। 2, শাব্দিক অর্থে ডেটাবেস হচ্ছে কোনো সম্পর্কিত বিষয়ের উপর ব্যাপক উপাত্তর বা তথ্যের সমাবেশ। 3, কোনো একটি এন্টিটি সেটের বৈশিষ্ট্যগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। 4, কোনো নির্দিষ্ট ডেটা ফেলে ব্যবহৃত অ্যাট্রিবিউটগুলো মানুষ সমষ্টিকে বলা হয় এন্টিটি। আশা করি আমরা মোটামুটি ক্লাস করেছি। আশা করি ক্লাসটি বুঝেছেন। যদি ক্লাসটি ভালো লাগে আপনাদেরকে আমার কমেন্টে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমার চ্যানেল
ইলমা বুক শেলফ কাইন্ডলি দেখেন স্ক্রিনে লেখা হচ্ছে ইলমা বুক শেলফ, লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। বিশেষ অনুরোধ রইল আমার চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করার জন্য। ক্লাসটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। আমি আমার পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস